হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে এই ধরনের মাটির কলকা করা অনেক ছবি দেখেছো। তো আমি ভাবলাম আমিও তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি, যাতে তোমরাও নিজেদের পছন্দ মতো সহজেই করতে পারো। প্রথমে মাটির থালা গ্লাস যে সেটটা তোমরা করবে সেটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নেবে, কিন্তু পুরোপুরি শুকাবে না, জাস্ট হালকা, যাতে উপরে যে জলের লেয়ারটা আছে সেটা যেন না থাকে। তার কারণ হচ্ছে মাটির জিনিস কিন্তু খুব জল টানে, বা যখন যদি তুমি ভিজিয়ে না নাও সেক্ষেত্রে কিন্তু ওই কালারটাও টানবে। তো সেই জন্য প্রথমে ওই মাটির পাত্রগুলো সুন্দর করে ধুয়ে নেবে, তারপর বেস কালার তোমার যেটা পছন্দ মতো বেস কালার করবে। এখানে দেখো একটা জিনিস, আমার না ভুল করে কালারটা লেগে গেছিলো, আমি সঙ্গে সঙ্গে জিনিসটা মুছে নিয়েছি। তো এইটা তোমাদের সঙ্গে এই জন্য শেয়ার করলাম যে যদি কখনো তোমাদের সঙ্গে ওরকম ভুলটা হয় তো তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু ওরকমভাবে মুছে নিতে পারো। মানে হাইপার হওয়ার কিছু নেই, ম্যানেজেবল আছে কিছুটা সময় অবধি। কিন্তু তুমি যেটা ড্র করে রেখে দিয়ে তারপরে মোছার চিন্তাভাবনা করো, সেক্ষেত্রে পসিবল না। সঙ্গে সঙ্গে একটু ড্রাই হয়ে গেলে কাপড় একটু ভিজিয়ে নিয়েও মুছতে পারো, কিন্তু সেটা যদি অনেকটা টাইম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পসিবল না, বারবার বলছি। এবার আমি সেম ডিজাইন বর্ডার লাইন উপরে আর নিচে করলাম গ্লাসের। তো প্রথমে একটু স্লোমোতে দেখিয়েছি, তারপর একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তার কারণ না হলে ভিডিওটা প্রচণ্ড লেন্দি হয়ে যাবে আর তোমরাও বোর ফিল করবে। তো আশা করি বোঝাতে পেরেছি। মাটির পাত্র ফার্স্টে ধোবে, তারপর বেস কালার দেবে, তারপর পছন্দ মতো ডিজাইন। তো এখানে আমি একটা সিম্পল ডিজাইন রেখেছি 3টে পাতা দিয়ে। তারপর দেখলাম যে একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই নিচের দিকে কমা দিয়ে বড় পাতা, ছোট পাতা আর লোটাস মিক্সড করে একটা বর্ডার মতো করেছি। তো সেটাই এখানে তোমাদের সঙ্গে শেয়ার করা। তো তোমরা দেখো, আর অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। চেষ্টা করবে বেস কালারটা একদিন আগে করে রাখার, তাহলে না কোনো রিস্ক থাকে না। মানে একদম তুমি নিশ্চিন্তে যেখানে খুশি গ্লাসটা ধরে যেখানে তোমার কমফোর্টেবল হবে তুমি সেইভাবে করতে পারবে। এবার যদি এমার্জেন্সির ব্যাপার থাকে সেক্ষেত্রে তোমরা তোমাদের মতো সময় ম্যানেজ করে করো। আমার সেরকম কখনো প্রবলেম হয়নি বলে এখনো অবধি আমার সেরকম সিচুয়েশন আসেনি। তো সেরকম কখনো করা লাগেনি, সেই জন্য তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করতে পারছি না। ইন ফিউচারে যদি কখনো সেরকম হয় অবশ্যই সেটাও শেয়ার করব। এই মুহূর্তে যেটুকু আমি জানি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা এই বিষয়ে যদি আরও কিছু জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি খুশি হব। এই যে বেস কালারটা তো আমি এখানে পুরোপুরি রেডও করিনি, পুরোপুরি মারুনও করিনি। ভিডিওটাতে কতটা তোমরা বুঝতে পারবে আমি জানি না। আমি বেস কালারটা রেড আর মারুন মিক্স আপ করে একটা বেস কালার করেছি। আর তারপরে যে এখন যে কলকাটা দেখতে পাচ্ছ এই কলকাটাই আমি পুরো গ্লাসটার নিচের সাইডটা পুরো রিপিট করেছি কমপ্লিট করার জন্য, না হলে আমার যেন বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল গ্লাসটা। তো তোমরা জানিও তোমাদের কি মতামত এই বিষয়ে। আর এই গ্লাসের মাটি থালা কিভাবে মেনটেনেন্স করতে হয় নেক্সট ভিডিওতে বলবো। এখন এই অবধি ফাইনাল লুক এই। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।